ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतिसे नमो नमः। नित्यानन्द नमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलो कल्मषनाशाय जाह्नवापतये नमो नमः। आजानुलम्बितभुजो कनकायवदतो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसी देव्यै प्रियै केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी शुद्धवत्यै नमो नमः। जय वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। तो आज দ্বাদশী তিথি। গতকাল আমরা সকলে একাদশী পালন করেছি অপরা একাদশী। আজ অপরা একাদশীর পারণ দ্বাদশী তিথি এবং সাথে সাথেই আজ হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব তিথি। আমরা গতকালকে বৃন্দাবন দাস ঠাকুরের সম্বন্ধে শ্রবণ করেছি। বৃন্দাবন দাস ঠাকুর কে ছিলেন, ব্রজলীলায় কে ছিলেন তিনি, গৌরলীলায় বৃন্দাবন দাস ঠাকুর রূপে এসেছেন, তার মাতা পিতার পরিচয়, তাঁর পরিচয়, তিনি কিভাবে নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়েছিলেন, কোথায় পেয়েছিলেন নিত্যানন্দ প্রভুর কৃপা, তার শ্রীপাঠ কোথায় ছিল এবং তিনি কিভাবে এবং কার নির্দেশে এবং কার
আশীর্বাদে, কৃপায় তিনি চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করেছেন। সে সম্বন্ধে আমরা কালকে বিস্তারভাবে শ্রবণ করেছি এবং আগেও শ্রবণ করেছি জীব গোস্বামী বৃন্দাবন দাস ঠাকুরের সম্বন্ধে বিস্তারিতভাবে। তো আজকে সেই বৃন্দাবন দাস ঠাকুর, যিনি কুসুমাপীড় সখা, ব্রজলীলায় কুসুমাপীড় সখা এবং একাধারে বেদব্যাস, মহর্ষি বেদব্যাস মিলিত স্বরূপ বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব তিথি। তো আজ থেকে আমরা এই ইচ্ছা করেছি যে আমরা আজ থেকে প্রতিদিন আমাদের যে বৃন্দাবনের 6 গোস্বামী, ষড় গোস্বামীগণ রয়েছেন, শ্রীরূপ, শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীল রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী, শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীল জীব গোস্বামী, শ্রীল গোপাল ভট্ট গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামী। এই যে 6 গোস্বামী মহাপ্রভুর পার্ষদ, সেই 6 গোস্বামীর সম্বন্ধে আমরা শ্রবণ করার ইচ্ছা করেছি। তাই আশা করছি আমরা প্রতিদিন, আজ থেকে প্রতিদিন এই 6 গোস্বামীর সম্বন্ধে যৎকিঞ্চিত যথাসাধ্য আমরা শ্রবণ করার চেষ্টা করব। আমাদের আচার্যরা বা সাধুগুরু বৈষ্ণবরা যেভাবে তাদের সম্বন্ধে বর্ণনা করেছেন, সেই বর্ণনা অনুসারে আমরা তাদের জীবনী, তারা কিভাবে মহাপ্রভুর অনুগামী হয়েছিলেন, মহাপ্রভুর পথে অনুগামী হয়েছিলেন, কিভাবে তারা বৃন্দাবনে থেকে কঠোর সাধনায় রত থেকে তিনি কিভাবে ভজন সাধন করেছিলেন, তাদের বংশ পরিচয়, যেমন সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী পাদ, বিশেষ করে আমাদের এই 3 গোস্বামী, রূপ, সনাতন এবং এই জীব, এই 3 গোস্বামী হচ্ছেন, এই 3 গোস্বামীকে বলা হয় বৈষ্ণবের প্রাণ। গৌড়ীয় বৈষ্ণবদের প্রাণ হচ্ছেন এই রূপ, সনাতন এবং জীব। এবং এই রূপ, সনাতন আর জীব গোস্বামী পাদ 3 জনই তারা এক পরিবারের ছিলেন, জ্যাঠা এবং ভাইপো। জীব গোস্বামী পাদ হচ্ছেন ভাইপো এবং রূপ গোস্বামী পাদ আর সনাতন গোস্বামী পাদ জীব গোস্বামী পাদের জ্যাঠা মহাশয়, তারা একই পরিবারে ছিলেন। তাই তাদের বংশ পরিচয়, এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এবং জীব গোস্বামী পাদের বংশ পরিচয় ইত্যাদি ইত্যাদি, এইভাবে তারা কিভাবে মহাপ্রভুর সঙ্গে এসেছিলেন, মহাপ্রভু তাদেরকে কীভাবে কৃপা করলেন এবং কিভাবে তারা বৃন্দাবনে এসে কঠোর সাধনা করে, তপস্যা করে, কঠোর সাধনা করে, ভজন সাধন করে কিভাবে তারা তাদের জীবন অতিবাহিত করেছিলেন এবং কিভাবে তারা এই জগতে শুধু বৃন্দাবন নয়, শুধু ব্রজমণ্ডল নয়, শুধু গৌড়মণ্ডল নয়, শুধু ভারতবর্ষ নয়, আজ সম্পূর্ণ বিশ্বে এই 6 গোস্বামীর জীবন চরিত্র নিয়ে যে রিসার্চ হচ্ছে, যে অনুসন্ধান চলছে, তো যাদের নিয়ে সম্পূর্ণ বিশ্ব আজ অনুসন্ধান করছে, যাদেরকে নিয়ে, যাদের জীবন চরিত্রকে নিয়ে, তারা কিভাবে জীবনযাপন করেছিলেন এবং কিভাবে তারা এত প্রসিদ্ধি লাভ করলেন, কিভাবে তারা এত কীর্তি লাভ করেছেন, সে সম্বন্ধে আমরা শ্রবণ করব। তাই শাস্ত্রে বর্ণনা আছে যে যারা ভগবানের পার্ষদ, ভগবানের মহান ভক্ত বা শুদ্ধ ভক্ত, শুদ্ধ বৈষ্ণবদের যারা গুণগান করেন বা যারা গুণগান শ্রবণ করেন, যারা গুণগান কীর্তন করেন, তাদের গুণচরিত্রের যারা কীর্তন করেন, বর্ণনা করেন বা শ্রবণ করেন, তাদের কি হয় না, মঙ্গল হয়। বলছে যে সকল জীব
বৈষ্ণব বৈষ্ণব আচার্যের বৈষ্ণব আচার্যদের জীবন চরিত্রের গুণগান করেন বা তাদের গুণগান শ্রবণ করেন বা গুণগানের বর্ণনা করেন, তাদের সেই সকল জীবদের মঙ্গল হয়, মঙ্গল সাধন হয়। তো আমরা নিজেদেরকে গৌড়ীয় বৈষ্ণব বলে সম্ভাষণ করি, নিজেদেরকে গৌড়ীয় বৈষ্ণব বলে পরিচয় দিই। তা আমাদের একান্তই কর্তব্য যে এই ছয় গোস্বামী মহাপ্রভুর মহান পার্ষদ, মহাপ্রভুর মহান ভক্ত, মহান আচার্যদের সম্বন্ধে আমাদের শ্রবণ করা, যাতে আমরা পরবর্তী জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারি। তা আমরা যদি আমাদের জীবনের একান্তই মঙ্গল কামনা করি, তাহলে আমাদের উচিত এই সকল বৈষ্ণবদের গুণগান, গুণচরিত্রের শ্রবণ করা, গুণচরিত্র বর্ণনা করা, গুণচরিত্রের গুণগান ব্যাখ্যা করা, এটা আমাদের কর্তব্য। তাই আজ এই বৃন্দাবন দাস ঠাকুরের আবির্ভাব তিথি দিন থেকে আমরা এই সংকল্প নিচ্ছি যে আমরা প্রতিদিন এই ছয় গোস্বামী পাদের সম্বন্ধে কিছু শ্রবণ করার চেষ্টা করব। তা সর্বপ্রথম আমরা এই ছয় গোস্বামী পাদের চরণ কমলে প্রণতি নিবেদন করি। প্রথমে তাদের চরণ কমলে প্রণাম জানিয়ে আমরা তাদের কিছু পরিচয়, সর্বপ্রথম আমরা তাদের সম্বন্ধে পরিচিত হব, তারপর আমরা তাদের জীবন চরিত্র শ্রবণ করব। তা আসুন আমরা সকলে একবার সেই রূপ, সনাতন, গোপাল ভট্ট, জীব, রঘুনাথ ভট্ট, রঘুনাথ দাস, এই ছয় গোস্বামী পাদের শ্রীচরণ কমলে আমরা প্রণাম করি, প্রণতি নিবেদন করি। শ্রীরূপ সানুগ নমো নমস্তু তুভ্যম, শ্রীমৎ সনাতন নমস্তু নমস্তু জীব, শ্রীযুক্ত দাস রঘুনাথ নমস্তু নিত্যম, গোপাল ভট্ট রঘুনাথ নমো নমস্তু। আবার বলবো, আমরা পরপর 3 বার প্রণাম করব তাদের শ্রীচরণ কমলে। শ্রীরূপ সানুগ নমো নমস্তু তুভ্যম, শ্রীমৎ সনাতন নমস্তু নমস্তু জীব, শ্রীযুক্ত দাস রঘুনাথ নমস্তু নিত্যম, গোপাল ভট্ট রঘুনাথ নমো নমস্তু। শ্রীরূপ সানুগ নমস্তু তুভ্যম, শ্রীমৎ সনাতন নমস্তু নমস্তু জীব, শ্রীযুক্ত দাস রঘুনাথ নমস্তু নিত্যম, গোপাল ভট্ট রঘুনাথ নমো নমস্তু। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই যে ছয় গোস্বামী, এই ছয় গোস্বামী শ্রীমান চৈতন্য মহাপ্রভুর মহান পার্ষদ ছিলেন। এই ছয় গোস্বামী, এই ষড়গোস্বামী চৈতন্য মহাপ্রভুর প্রিয় পার্ষদ, অত্যন্ত প্রিয় পার্ষদ ছিলেন। মহাপ্রভু তাদের হৃদয়ে, এই ছয় গোস্বামীর হৃদয়ে তার শক্তি সঞ্চার করেছিলেন। শ্রীমন মহাপ্রভু নিজ শক্তি, শ্রীমন মহাপ্রভু যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবতার, সেই চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি তার শক্তি এই ছয় গোস্বামীর হৃদয়ে সঞ্চার করেছিলেন এবং সেই শক্তিকে নিয়েই, সেই মহাপ্রভুর কৃপা, মহাপ্রভুর শক্তিকে নিয়েই তারা এই ছয় গোস্বামী বৃন্দাবন ধামের পুনর আবিষ্কার করেছিলেন। 5000 বৎসরেরও বহু পূর্বে, 5000 বৎসরেরও পূর্বে
ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন এই ব্রজভূমিতে বৃন্দাবনে এসে তিনি তার সকল সখা সখীদেরকে নিয়ে, গোপ গোপীদেরকে নিয়ে, তার নিজ পার্ষদদেরকে নিয়ে তিনি ব্রজে বিলাস করেছিলেন, ব্রজে লীলা করেছিলেন, ব্রজধাম বৃন্দাবনে বিভিন্ন রকম লীলা করেছিলেন। কিন্তু তার অন্তর্ধান হয়ে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণলীলা যখন সম্পূর্ণ হয়, কৃষ্ণলীলা তিনি অন্তর্ধান করার পর, ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান করার পর সেই বৃন্দাবনের ব্রজভূমির যে লীলাস্থলী, ভগবান শ্রীকৃষ্ণের যে লীলাস্থলী, সেগুলি প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে যখন সেই ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এলেন, তখন তিনি এই ষড়গোস্বামীর মাধ্যমে, ষড়গোস্বামীকে চৈতন্য মহাপ্রভু ষড়গোস্বামীর হৃদয়ে শক্তি সঞ্চার করে তাঁদের মাধ্যমে এই ব্রজমণ্ডল, এই বৃন্দাবন ধামের পুনরুদ্ধার করলেন, পুনর্প্রকাশ করলেন, পুনরায় আবিষ্কৃত হলো এই বৃন্দাবন। অর্থাৎ আজ যে আমরা বৃন্দাবনকে দর্শন করছি, একমাত্র এই চৈতন্য মহাপ্রভুর দয়ায় এবং এই ষড়গোস্বামী 6 গোস্বামী পাদের কৃপাতে। তো এই 6 গোস্বামী পাদ ব্রজমণ্ডলে গিয়ে তারা ব্রজমণ্ডলকে পুনরুদ্ধার করেছিলেন, পুনর্প্রকাশিত করেছিলেন। আর এই 6 গোস্বামী হচ্ছেন আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের ভিত্তিস্বরূপ। এই যে আমাদের গৌড়ীয় ধারা, যে ধারাকে নিয়ে আজ আমরা প্রচার করছি, যে যার জন্য আজ আমরা সকলের সামনে সাহস করে বুক ফুলিয়ে বলতে পারি যে আমরা গৌড়ীয় বৈষ্ণব। এই যে আমাদের সাহস গৌড়ীয় বৈষ্ণব বলার, এই গৌড়ীয় ধারার ভিত্তি স্বরূপ হচ্ছেন এই 6 গোস্বামী। এই গৌড়ীয় বৈষ্ণবের ভিত্তিমূল ভূমিতে 6 গোস্বামীর এক অপূর্ব অবদান রয়েছে। এই 6 গোস্বামীর যদি অবদান না থাকতো, তাহলে আজ আমরা গৌড়ীয় বৈষ্ণব বলে নিজেদেরকে পরিচয় দিতে পারতাম না। এবং তার মধ্যে প্রধান হচ্ছেন, এই 6 গোস্বামীর মধ্যে প্রধান হচ্ছেন রূপ গোস্বামীপাদ। সেই জন্য আমরা নিজেদেরকে রূপানুগ সম্প্রদায় বলি, রূপানুগ সম্প্রদায়, রূপ গোস্বামীর অনুগামী, রূপানুগ, রূপ গোস্বামীর অনুগামী আমরা। রূপ গোস্বামী হচ্ছেন প্রধান, এই গৌড়ীয় বৈষ্ণব ভিত্তি, এই গৌড়ীয় ধারার ভিত্তি উত্তোলনে রূপ গোস্বামীপাদ এর প্রধান ভূমিকা রয়েছে। আমরা রূপানুগ সম্প্রদায়। তো তারা যখন বৃন্দাবনে নিবাস করছিলেন, বৃন্দাবনে যখন তারা ছিলেন, তারা যখন বৃন্দাবনে ভজন সাধন করছিলেন, তখন বৃন্দাবনের অবস্থা এখনকার মতো ছিল না। জায়গায় জায়গায় লাইট, আলো ব্যবস্থা, জায়গায় জায়গায় বিভিন্ন, আজ যেমন আজ সুবিধা, বৃন্দাবনে সেরকম সুবিধা তখন ছিল না। আজ আমরা গোবর্ধন পরিক্রমা করি, তখন সেখানে দেখতে পাই সুন্দর ভারত সরকারের থেকে সুন্দর পরিক্রমা পথ নির্মাণ করে দেওয়া হয়েছে। কিন্তু তারা যখন ওই গোবর্ধন বৃন্দাবন পরিক্রমা করতেন, তখন বৃন্দাবনের রাস্তাঘাট এত সুন্দর ছিল না। পাথর, কাঁটা, উঁচু নিচু, বর্ষায় কাদা, কত কষ্ট করে তারা এই ব্রজমণ্ডলে
তারা বসবাস করেছেন, ভজন সাধন করেছেন তাই সেখান থেকে। এখনকার মতো পিচ রাস্তা সব জায়গায়, সুন্দর মোড়ামের রাস্তা, তারপর কোথাও সিমেন্ট বাঁধানো রাস্তা, বৃন্দাবন ব্রজমণ্ডল পরিক্রমা, গোবর্ধন পরিক্রমায় আমরা দেখতে পাই সুন্দর রাস্তার পথ তৈরি করে দেওয়া হয়েছে। কিন্তু তখন গোবর্ধন পরিক্রমা করতে গেলে পায়ে কাঁটা ফুটবেই, অনিবার্য ছিল। তারা এত কষ্ট করে সে গোবর্ধন পরিক্রমা, বিভিন্ন লীলাস্থলীর অনুসন্ধান, শুধু তাই নয়, আজ আমরা অনায়াসে পৌঁছে যাই সেই লীলাস্থলীতে, কিন্তু তারা সেই লীলাস্থলীগুলোকে খোঁজ করে বার করেছেন শাস্ত্রের অনুযায়ী, শাস্ত্রের মাধ্যমে তারা সেই লীলাস্থলীগুলিকে অনুসরণ করে করে সেই লীলাস্থলীগুলিকে পুনর্প্রকাশ করেছিলেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান করার পর সেই লীলাস্থলীগুলি প্রায় লুপ্ত হয়ে গেছিল। আমাদের নবদ্বীপ মায়াপুরও তাই। গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা অন্তর্ধান করার পর মা গঙ্গা সম্পূর্ণ নবদ্বীপকে 100 বৎসর জলে আচ্ছাদিত করে রেখেছিলেন। তারপরে ধীরে ধীরে যখন মা গঙ্গা সেই স্থানকে পুনর্প্রকাশ করলেন, সেই স্থান যখন ত্যাগ করলেন মা গঙ্গা, সেই স্থান থেকে যখন সরে গেলেন, তখন সেই স্থানগুলি লুপ্ত হয়ে গিয়েছিল। মহাপ্রভুর সেই লীলাস্থলীগুলিও লুপ্ত হয়ে গিয়েছিল। বেশি দিনের কথা না, 500 বৎসর পূর্বের কথা। ব্রজমণ্ডল তো 5000 বৎসরেরও আগেকার কথা, সে তো লুপ্ত হয়ে যাওয়ারই কথা। কিন্তু এই মাত্র 500 বৎসর আগে কথা, মহাপ্রভুর লীলাস্থলী তাও লুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু আমরা যে লীলাস্থলী এখন দর্শন করছি, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কৃপায়, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের কৃপায়, শ্রীল জগন্নাথ দাস বাবাজী মহারাজের কৃপায়, এই মহান আচার্যদের কৃপায় তারা কত কষ্ট করে সেই লীলাস্থলীগুলিকে আবার পুনরুদ্ধার করেছেন। তাদের কৃপাতেই, তারা তাদের নিজের স্বার্থের জন্য করেনি, তারা পরবর্তী জীব যারা আসবে, অর্থাৎ আমাদের কথা চিন্তা করে, ভবিষ্যতের কথা, ভবিষ্যতে যে জীবরা আসবে তারা যেন এই মহাপ্রভুর এই লীলাস্থলীগুলিকে দর্শন করে, এই লীলাস্থলীগুলির কৃপা, লীলাস্থলী মহিমা শ্রবণ করে, সেই লীলাস্থলীকে দর্শন করে, সেই লীলাস্থলীগুলিকে ভ্রমণ করে তারা যেন জীবনের মঙ্গল সাধন করতে পারে, সেই চিন্তা করে ভবিষ্যতের জীবদের কথা, অর্থাৎ আমাদের কথা, আমাদের মতন অভাগা, আমাদের মতন পাপীদের কথা চিন্তা করে তারা এই লীলাস্থলীগুলোকে উদ্ধার করেছিলেন। তেমনি এই বৃন্দাবনও লুপ্ত হয়েছিল, এবং এই 6 গোস্বামী, বিশেষ করে এই 6 গোস্বামী তারা দিন রাত, দিনকে দিন না দেখে, রাতকে রাত না দেখে কঠোর তপস্যা করে, কঠোর সাধনা করে সেই লীলাস্থলীগুলোকে তারা পুনরুদ্ধার করেছিলেন। এবং যার জন্যই আজ আমরা সেই লীলাস্থলীগুলিকে দর্শন করে আনন্দ লাভ করি। অনায়াসে সেই স্থলীগুলিকে আজ আমরা দর্শন করতে পাই। তো বৃন্দাবনের পুনরুদ্ধারের প্রধান ভূমিকা হচ্ছেন এই 6 গোস্বামী পাঠ। তখন বৈদ্যুতিক আলোর ব্যবস্থা ছিল না, থাকার কোনো সুব্যবস্থা ছিল না, তারা পর্ণকুটিরে থাকতেন কোথাও, তারা সবসময় এক জায়গায় থাকতেন না, আজ এখানে কাল সেখানে, এখন এইখানে তো কাল সেখানে, আজ এই বৃক্ষের তলায় তো কালকে আবার অন্য বৃক্ষের তলায়, আজ এই জায়গাতে কালকে আবার অন্য জায়গাতে, কখন কোথায় থাকতেন তাদের কোনো ঠিক থাকতো না। কিন্তু তবুও তারা ভজন সাধন করে যেতেন, মহাপ্রভুর নির্দেশকে তারা পালন করেছিলেন। বৈদ্যুতিক আলো ছিল না। তারা যে গ্রন্থ রচনা করেছেন, এই যে সুন্দর সুন্দর গ্রন্থ 6 গোস্বামী যে রচনা করে গিয়েছেন, ষট সন্দর্ভ, জীব গোস্বামী পাদের আরও কত কত গ্রন্থ আছে,
এই যে যেসব গ্রন্থগুলো বৃহৎ ভাগবতামৃত রূপ গোস্বামী পাদের, সেখানে শ্রীমদ্ ভাগবতমে যে লীলাগুলি বর্ণনা করা নেই, সেই লীলাগুলি রূপ গোস্বামী পাদ তার ওই বৃহৎ ভাগবতামৃতে ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলাগুলি তুলে ধরেছেন, সেই লীলাগুলি রচনা করেছেন। তো এই যে তারা এই গ্রন্থ রচনা করেছেন, তখন কোনো বৈদ্যুতিক আলো ছিল না। রাত্রিবেলায় তারা কী করতেন, গাছের শুকনো কাঠ পাতা জ্বালিয়ে, তার থেকে যে আলো পাওয়া যেত, শুকনো কাঠ পাতাগুলি জ্বালিয়ে যে আলো পাওয়া যেত, সেই আলোর মাধ্যমে, সেই আলোকে প্রয়োগ করে তারা এই গ্রন্থ রচনা করতেন। দিন রাত পরিশ্রম করে, দিন রাত জেগে, তারা দিনে দিন দেখতেন না, রাত্রে রাত দেখতেন না, তারা সবসময় জাগরিত থেকে কঠোর পরিশ্রম করে, তাদের জীবনকে তুচ্ছ মনে করে তারা এই গ্রন্থগুলি রচনা করে গেছেন। তারা নিজেদের স্বার্থের জন্য নয়, তারা নিজেদের জীবনের স্বার্থের জন্য নয়, আমাদের স্বার্থের জন্য, যাতে তারা চিন্তা করেছিলেন যে পরবর্তীতে যারা আসবে, যে কলির জীব, ঘোর কলির জীব, যেন তারা ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাগুলি অনুসরণ করতে পারে, লীলাগুলি অনুসরণ করে তারা যেন জীবনে মঙ্গল সাধন করতে পারে। এই চিন্তা করে তারা এত কঠোর পরিশ্রম, কঠোর সাধনা করে তারা এইভাবে ব্রজমণ্ডলকে পুনরুদ্ধার করেছেন, আমাদের জন্য বিভিন্ন রকম গ্রন্থ রচনা করেছেন। তো মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে এই ষড়গোস্বামীকে তিনি বৃন্দাবন, এই ষড়গোস্বামী ব্রজধামে গমন করেছিলেন। মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরপরই এই 6 গোস্বামী, শ্রীরূপ, শ্রী সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ, এই 6 গোস্বামী সন্ন্যাস নেওয়ার পর, মহাপ্রভুর সন্ন্যাস নেওয়ার পর তারা ব্রজধামে গমন করেছিলেন। কিন্তু তার পূর্বে, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পূর্বে লোকনাথ গোস্বামীপাদ এবং শ্রী ভূগর্ভ গোস্বামীপাদ, শ্রীল লোকনাথ গোস্বামীপাদ এবং শ্রীল ভূগর্ভ গোস্বামীপাদকে মহাপ্রভু ব্রজমণ্ডলে পাঠিয়েছিলেন। মহাপ্রভু সন্ন্যাসের আগে কারা গিয়েছিলেন? শ্রীল লোকনাথ গোস্বামীপাদ এবং শ্রীল ভূগর্ভ গোস্বামীপাদ, এই 2 জন গোস্বামীকে মহাপ্রভু সন্ন্যাসের আগে পাঠিয়েছিলেন ব্রজমণ্ডল পুনরুদ্ধার করার জন্য। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর আরও 6 জন গোস্বামীকে, শ্রীরূপ, সনাতন, রঘুনাথ ভট্ট, জীব গোস্বামীপাদ, রঘুনাথ দাস গোস্বামীপাদ, গোপাল ভট্ট গোস্বামীপাদ, এই 6 গোস্বামীকে মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পর ব্রজধামে পাঠিয়েছিলেন। শ্রীল প্রভুপাদ, অভয় চরণারবিন্দ স্বামী শ্রীল প্রভুপাদ, ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য, আমাদের পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ এই 6 গোস্বামীর সম্বন্ধে তিনি বলেছেন। তো শ্রীল প্রভুপাদের উক্তি, সেটি আমরা পাঠ করব। শ্রীল প্রভুপাদ কি বলে গেছেন 6 গোস্বামীপাদের সম্বন্ধে? ঐকান্তিক ভক্তকে তার পারমার্থিক মঙ্গল সাধনের জন্য গোস্বামীদের প্রদত্ত গ্রন্থাবলীর মাধ্যমে বৈদিক জ্ঞান গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হবে। এই সমস্ত গ্রন্থাবলী শ্রবণ না করলে কেউই ভক্তি সাধনে যথার্থ উন্নতি করতে পারে না। এই সমস্ত গ্রন্থ শ্রবণ বা অনুশীলন না করলে লোক দেখানো ভক্তি সৃষ্টি হয়। তো শ্রীল প্রভুপাদ বলছেন যে ঐকান্তিক ভক্তি, আমরা যদি আমাদের জীবনে পারমার্থিক মঙ্গল সাধন করতে চাই, তাহলে আমাদের একান্ত কর্তব্য কি, এই 6 গোস্বামীপাদের প্রদত্ত, 6 গোস্বামীপাদের দ্বারা যে প্রদত্ত গ্রন্থ, সেই গ্রন্থ আমাদেরকে, সেই বৈদিক গ্রন্থের মাধ্যমে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেই বৈদিক গ্রন্থ, যে গোস্বামীগণ আমাদেরকে গ্রন্থগুলি, আমাদের জন্য যে গ্রন্থগুলি তারা প্রকাশ করেছেন,
তারা যে আমাদেরকে যে গ্রন্থগুলি দিয়ে গেছেন সেই গ্রন্থগুলি আমাদের একান্তভাবে সেই গ্রন্থগুলি থেকে জ্ঞান অর্জন করার জন্য আমাদের একান্তভাবে প্রস্তুতি নিতে হবে। তবেই আমরা আমাদের জীবনের পারমার্থিক মঙ্গল সাধন করতে পারব। শ্রীল প্রভুপাদ বলছেন, কপট ভক্তেরা মনে করে যে পূর্বতন আচার্যদের গ্রন্থাবলী পাঠ করার প্রয়োজনীয়তা নেই। যারা কপট ভক্ত, যারা চতুরাই করে, চাতুরতা করে, ভক্তির নামে যারা চতুরতা করে, কপটতা করে, চালাকি করে, সেই কপট ভক্তরা মনে করে যে পূর্বতন আচার্যদের জীবনাবলী বা গ্রন্থাবলী পাঠ করার কোনো প্রয়োজন নাই। এটা ভুল ধারণা। শ্রীল প্রভুপাদ এটিকে খণ্ডন করছেন যে এরকম ধারণা নিয়ে যদি কেউ ভক্তি করে তাহলে তারা তাদের জীবনে পারমার্থিক মঙ্গল করতে পারবে না। যদি কেউ মনে করে যে পূর্বতন আচার্যরা যে গ্রন্থ রচনা করে গেছেন তাদের গ্রন্থ পাঠ করার আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই, তাদেরকে শ্রীল প্রভুপাদ বলছেন কপট ভক্ত। শ্রীল জীব গোস্বামী ষট সন্দর্ভ নামক 6টি গবেষণামূলক গ্রন্থে সমস্ত শাস্ত্রীয় সিদ্ধান্ত প্রদান করেছেন। জীব গোস্বামী পাদ একটি গ্রন্থ রচনা করেছিলেন যার নাম হচ্ছে ষট সন্দর্ভ। 6টি সন্দর্ভ আছে তার মধ্যে। সে ষট সন্দর্ভ নামক যে গবেষণামূলক যে গ্রন্থ, সেখানে তিনি শাস্ত্রীয় সিদ্ধান্ত প্রদান করেছেন। যে সমস্ত কপট ভক্তের এই সমস্ত সিদ্ধান্ত সম্পর্কে কোনো জ্ঞান নেই তারা শুদ্ধ ভক্তি প্রদর্শিত ভগবত ভক্তির অনুকূল মার্গ অবলম্বনে উৎসাহের অভাবে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করতে পারে না। শ্রীল প্রভুপাদ বলছেন যে সব কপট ভক্তদের এই সিদ্ধান্তগুলির সম্পর্কে জ্ঞান নেই, বা যেসব কপট ভক্তদের এই সিদ্ধান্তগুলি সম্পর্কে জ্ঞান নেই, বা যেসব কপট ভক্তরা এই সিদ্ধান্তগুলিকে মানতে চায় না, এই সিদ্ধান্তগুলি থেকে জ্ঞান অর্জন করতে চায় না, তুচ্ছ মনে করে, তারা শুদ্ধ ভক্তি প্রদর্শিত ভগবত ভক্তির অনুকূল মার্গ অবলম্বনে উৎসাহের অভাবে শ্রদ্ধা ভগবত ভক্তি লাভ করতে পারে না, শুদ্ধ ভগবত ভক্তি লাভ করতে পারে না। শুদ্ধ ভগবত ভক্তি আমাদের জীবনের, আমরা এই যে ভক্ত হবার চেষ্টা করছি বা যারা ভক্ত এই ভক্তি পথকে অবলম্বন করছি যে আমরা, তো এই যে আমরা চেষ্টা করছি, আমাদের কর্তব্য হচ্ছে আমাদের পূর্বতন আচার্যরা যে গ্রন্থাবলী আমাদের জন্য রচনা করেছেন সেই গ্রন্থাবলী থেকে আমাদের জ্ঞান অর্জন করা। যদি আমরা তা না করি তাহলে এই যে আমরা যে ভক্তি অবলম্বন করার চেষ্টা করছি, শুদ্ধ ভক্তি অবলম্বন করার চেষ্টা করছি, তো সেই শুদ্ধ ভক্তিকে আমরা লাভ করতে পারি না যতক্ষণ না আমরা সেই আচার্যদের, পূর্বতন আচার্যদের দ্বারা প্রকাশিত গ্রন্থর মাধ্যমে জ্ঞান অর্জন না করি, ততক্ষণ পর্যন্ত আমরা শুদ্ধ ভগবত ভক্তিকে লাভ করতে পারব না। তো এটি যারা কপট ভক্ত, যারা চালাকি, ভক্তির নামে যারা চালাকি করছে, ভক্ত সেজে কপট ভক্ত, তারা এই কথাগুলি মানতে চায় না। তারা মনে করে যে পূর্বতন আচার্যদের গ্রন্থ পাঠ করার কোনো প্রয়োজনীয়তা নেই। তো তারা এইভাবে যারা কপটতা করবে তারা কোনো দিন শুদ্ধ ভগবত ভক্তি লাভ করতে পারবে না, এবং তাদের কোনো দিন জীবনে পারমার্থিক মঙ্গল, তারা কোনো দিন জীবনে পারমার্থিক মঙ্গল সাধন করতে পারবে না। সেই জন্য আমাদের একান্তই কর্তব্য এই যে পূর্বতন আচার্যরা, শুধু 6 গোস্বামী না, আরও অন্যান্য যে আচার্যরা গ্রন্থ রচনা করে গেছেন, সেই গ্রন্থের মাধ্যমে তারা যে সিদ্ধান্ত দিয়ে গেছেন সেই সিদ্ধান্তের মাধ্যমে, সেই সিদ্ধান্তকে জেনে আমাদের তার মাধ্যমে জ্ঞান অর্জন করা একান্ত প্রয়োজন। তবে আমরা আমাদের পারমার্থিক জীবনে মঙ্গল সাধন করতে পারব। এটাই হচ্ছে আমাদের একমাত্র কর্তব্য, একান্ত কর্তব্য। এইভাবে শ্রীল প্রভুপাদও, ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদও উক্তি দিয়ে গেছেন যে এই 6 গোস্বামীর পথকে আমাদের অনুসরণ, পূর্বতন আচার্যদের পথ আমাদের অনুসরণ করা উচিত। তারা যেভাবে আমাদেরকে পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন সেই পথকে অনুসরণ করে আমাদেরকে সেই পথে অগ্রগামী হওয়া উচিত।
সেই পথ দিয়ে চলা উচিত, তবে আমরা আমাদের জীবনে পারমার্থিক লাভ করতে পারি। তো এইভাবে আমরা তাদের সম্বন্ধে সংক্ষিপ্ত পরিচয় বা যাকে ভূমিকা বলে সে ভূমিকা আমরা সংক্ষেপে শ্রবণ করলাম। পরবর্তীতে আমরা তাদের জীবনী সম্পর্কে বিস্তারভাবে শ্রবণ করব। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামী, তাদের বিশেষ করে তাদের এই 3 গোস্বামী যে আমাদের গৌড়ীয় বৈষ্ণবের যে প্রাণ, রূপ, সনাতন আর জীব, এই 3 গোস্বামীর যে বংশ পরিচয় তার সম্পর্কে আমরা শ্রবণ করব। তারা কিভাবে, তারা ব্রজলীলায় কে কে ছিলেন, তারা ভগবানের মহান পার্ষদ ছিলেন এক একজন, তারা ব্রজলীলায় কে কে ছিলেন সেই সম্বন্ধে আমরা শ্রবণ করব। তো আমরা এই 6 গোস্বামীর ভূমিকাকে এখন এখানেই সম্পূর্ণ করছি। যদি কোনো ভুল দোষ ত্রুটি হয়ে থাকে তো সকল বৈষ্ণবগণ আমায় ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। জয় ষড় গোস্বামী পাদ কি জয়, জয় শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল।